নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ মন্ডল, স্টার্টআপ কনসাল্টেন্ট বিজনেস কোচ। বন্ধুরা, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো সেকশন 8 এর রুলস রেগুলেশন নিয়ে। অর্থাৎ আপনি যদি সেকশন 8 করে মাইক্রো ফাইন্যান্স রান করেন তাহলে এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। কারণ প্রপার যদি সেকশন 8 এর রুলস রেগুলেশন আপনি না ফলো করেন তাহলে সেক্ষেত্রে আপনার 3 বছরের জেল এবং ম্যাক্সিমাম কিন্তু 1 কোটি টাকা আপনার ফাইন হতে পারে। অর্থাৎ এই সমস্ত বিষয় নিয়ে যে সেকশন 8 এর যে রুলস রেগুলেশন রয়েছে, সেই সেকশন 8 এর রুলস রেগুলেশন নিয়ে অলরেডি একটি ভিডিও করা হয়েছে, যেখানে স্পেসিফিক কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছিল। অর্থাৎ আপনি যদি সেকশন 8 করে মাইক্রো ফাইন্যান্স রান করেন তাহলে সেক্ষেত্রে সেকশন 8 অ্যাকচুয়ালি কী কী পয়েন্টের ওপর কাজ করতে পারে, অর্থাৎ কোন অবজেক্টের ওপর কাজ করতে পারে এবং কোন অবজেক্টের মধ্যে আপনার মাইক্রো ফাইন্যান্স অবজেক্ট রয়েছে, যার আন্ডারে আপনি প্রপারলি সেকশন 8 মাইক্রো ফাইন্যান্সগুলো আপনি করতে পারছেন। এবং আপনি যে সেকশন 8 করে যে প্রফিট করবেন সেই সমস্ত প্রফিট আপনি কিভাবে খরচ করবেন, বা সেই সমস্ত প্রফিট আদৌ ডিরেক্টর বা মেম্বাররা সেই সমস্ত প্রফিট নিতে পারে কিনা, বা আপনার যে সেকশন 8 ফাউন্ডেশন রয়েছে বা অ্যাসোসিয়েশন করে যে রান করছেন সেই সমস্ত ফাউন্ডেশন বা অ্যাসোসিয়েশনকে নেক্সট টাইম আপনি প্রাইভেট লিমিটেড বা লিমিটেড কোম্পানিতে কনভার্ট করতে পারবেন কিনা, বা আপনার যে সেকশন 8 ফাউন্ডেশন রয়েছে সেই সেকশন 8 ফাউন্ডেশন অ্যাকচুয়ালি কাদেরকে মেম্বার করতে পারে, অথবা আপনার যে সেকশন 8 কোম্পানি করে আপনি কাজ করছেন সেই সমস্ত কোম্পানি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি বা লিমিটেড কোম্পানির কোনো বেনিফিট পাবে কিনা। এই সমস্ত বিষয় নিয়ে অলরেডি আগে একটি ভিডিও করা হয়েছিল, যে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ভিডিওটি দেখে তবে সেই ভিডিওটি দেখুন। আজকে আমরা আলোচনা করব যে নেক্সট যে পয়েন্ট রয়েছে সেকশন 8 এর রুলস রেগুলেশন, সেই সমস্ত রুলস রেগুলেশন নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করে যে আপনার সেকশন 8 এ যে মাইক্রো ফাইন্যান্স করছেন সেই সমস্ত মাইক্রো ফাইন্যান্সের লাইসেন্স কিন্তু ক্যান্সেল করে দিতে পারে। তো ক্যান্সেল করে দেওয়ার পেছনে প্রপার 4টি কারণ রয়েছে। নাম্বার 1, আপনি যদি প্রপার সেকশন 8 এর রুলস রেগুলেশন ফলো না করেন সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে কিন্তু আপনার লাইসেন্স রিভোক করে দিতে পারে, মানে ক্যান্সেল করে দিতে পারে। নম্বর 2, আপনি যদি পাবলিক ইন্টারেস্টের এগেনস্টে কাজ করেন সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করে আপনার লাইসেন্স ক্যান্সেল করে দেবে, সেটা চাইলে ক্যান্সেল করে দিতে পারে। পাবলিক ইন্টারেস্ট মানে কি বলা হচ্ছে? জনস্বার্থ। অর্থাৎ জনস্বার্থের এগেনস্টে যদি আপনি কোনো অ্যাক্টিভিটি করেন, আপনার কোম্পানি যদি কোনো অ্যাক্টিভিটি করে থাকে সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করে যে আপনার লাইসেন্স ক্যান্সেল করে দেবে তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেল করে দিতে পারে। নম্বর 3, অর্থাৎ আপনার যে মেমোরান্ডাম রয়েছে সেই মেমোরান্ডামের ভায়োলেট করা হচ্ছে। অর্থাৎ আপনার মেমোরান্ডামে দেখা যাচ্ছে মাইক্রো ফাইন্যান্সের অ্যাক্টিভিটি নেই, অথচ আপনি মাইক্রো ফাইন্যান্স করছেন, সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে আপনার লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারে। অর্থাৎ যারা সেকশন 8 করে রেজিস্ট্রেশন করছেন এবং সেকশন 8 এর আন্ডারে মাইক্রো ফাইন্যান্স রান করছেন তারা অবশ্যই কিন্তু প্রপার আপনার মেমোরান্ডাম যেটি রয়েছে সেটা অবশ্যই চেক করে নেবেন। সেখানে যদি প্রপার ফাইন্যান্স রিলেটেড বা লোন রিলেটেড কোনো যদি অ্যাক্টিভিটি সেখানে পারমিশন না থাকে তাহলে অবশ্যই কিন্তু সেখানে আপনি মাইক্রো ফাইন্যান্স করবেন না। এবং প্রপারলি আপনি মেমোরান্ডাম চেক করে নেবেন, সেখানে যদি ফাইন্যান্স রিলেটেড বা লোন রিলেটেড কোনো যদি অ্যাক্টিভিটি পারমিশন থাকে তবে গিয়ে আপনি লিগালি সেখানে কাজ করবেন, না হলে করবেন না। না হলে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করে আপনার লাইসেন্স ক্যান্সেল করে দেবে সেটা কিন্তু চাইলে করে দিতে পারে। নম্বর 4 যে পয়েন্ট রয়েছে, আপনি ফ্রডুলেন্টলি রিলেটেড কোনো কাজ করছেন, অর্থাৎ আপনার যে কোম্পানি রয়েছে সেই কোম্পানি কন্ডাক্ট টু ফ্রডুলেন্টলি কাজ করছে, অর্থাৎ ফ্রড রিলেটেড কোনো কাজ করতে চাইছেন, অর্থাৎ আপনার কোম্পানি কি করছে? আলটিমেটলি ফ্রড করতে চাইছে। এই ধরনের যদি কোনো অ্যাক্টিভিটি করেন সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট এই 4 যে পয়েন্ট বললাম সেই পয়েন্টের উপর ভিত্তি করে আপনার লাইসেন্স কিন্তু ক্যান্সেল করে দিতে পারে। আবারও বলছি, নম্বর 1, আপনি যদি সেকশন 8 এর প্রপার রুলস রেগুলেশন যদি ফলো না করেন সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট আপনার চাইলে লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারে। নম্বর 2, আপনি যদি পাবলিক ইন্টারেস্টের এগেনস্টে কাজ করতে চান, অর্থাৎ জনস্বার্থের এগেনস্টে যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারে। আপনার মেমোরেন্ডামে যদি আপনার যে সমস্ত অবজেক্ট রয়েছে, অর্থাৎ মাইক্রো ফাইন্যান্সের অবজেক্ট যদি না থাকে এবং তার এগেনস্টে যদি আপনি মাইক্রো ফাইন্যান্স করতে চান তাহলে সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট আপনার লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারে। অথবা আপনি যদি ফ্রড রিলেটেড কোনো কাজ করেন সেই সমস্ত অ্যাক্টিভিটি যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝতে পারে তাহলে সেক্ষেত্রে আপনার লাইসেন্স কিন্তু ক্যান্সেল করে দিতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে আপনাকে কোনো নোটিশ দিতে পারে বা কোনো অর্ডার জারি করতে পারে যে আপনার যে কোম্পানির নাম রয়েছে সেই নাম পরিবর্তন করার জন্য। কীরকম পরিবর্তন করার জন্য? আপনি সেকশন 8 যে মাইক্রো ফাইন্যান্স করছেন সেই মাইক্রো ফাইন্যান্স করার সময় আপনার সেকশন 8 ফাউন্ডেশনের নাম রেখেছেন বা অ্যাসোসিয়েশন করে নাম রেখেছেন বা ফেডারেশন করে যে নাম রেখেছেন সেই নাম চেঞ্জ করে আপনি প্রাইভেট লিমিটেড অথবা লিমিটেড করার জন্য আপনার কোম্পানিকে কোনো অর্ডার অথবা কোনো নোটিশ দিতে পারে। সেটা কি দিতে পারে? সেন্ট্রাল গভর্নমেন্ট দিতে পারে। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে আপনাকে নোটিশ দিয়ে অথবা কোনো অর্ডার জারি করে বলতে পারে আপনার যে ফাউন্ডেশন রয়েছে সেই ফাউন্ডেশনকে চেঞ্জ করে আপনি প্রাইভেট লিমিটেড বা লিমিটেডে কনভার্ট করুন। সাবসেকশন 7 অনুসারে রেজিস্ট্রার চাইলে আপনার কোম্পানির এগেনস্টে কোনো অ্যাকশন নিতে পারে। কীরকম অ্যাকশন নিতে পারে? যে আপনার কোম্পানির নাম চেঞ্জের ক্ষেত্রে হতে পারে, আপনার মেমোরেন্ডাম চেঞ্জের ক্ষেত্রে হতে পারে বা অন্যান্য অ্যাক্টিভিটির ক্ষেত্রে হতে পারে। সেটি কোন সেকশন অনুসারে হতে পারে? সাবসেকশন 7 অনুসারে হতে পারে। যে সাবসেকশন 7 অনুসারে রেজিস্ট্রার আপনার এগেনস্টে অ্যাকশন নিলে
এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু করতে পারে। সাবসেকশন 6 অনুসারে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে আপনার যে লাইসেন্স রিভোক করে দিচ্ছে মানে ক্যান্সেল করে দিচ্ছে, সেই সময় কিন্তু আরও দুটো রুলস অ্যাপ্লিকেবল হবে। কি কি রুলস অ্যাপ্লিকেবল হচ্ছে? ফার্স্ট হচ্ছে আপনার ওয়াইন্ড আপ অফ কোম্পানি হচ্ছে, অর্থাৎ আপনার কোম্পানিকে সম্পূর্ণরূপে ক্লোজ করে দিতে হচ্ছে। সেকেন্ড পার্ট রয়েছে আপনার কোম্পানিকে অ্যামালগামেট করতে বলছে, অর্থাৎ কোনো কোম্পানির সঙ্গে মিলিত হতে বলছে। তার মানে কি, এর আগে আমরা দেখেছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে আপনার কোম্পানির লাইসেন্স ক্যান্সেল করে দিচ্ছে, তাহলে ক্যান্সেল করে দেওয়ার সময় আরও কি কি রুলস ফলো করতে হচ্ছে? ফার্স্ট রুলস হচ্ছে আপনাকে সম্পূর্ণরূপে আপনার কোম্পানিকে বন্ধ করে দিতে হবে, মানে ওয়াইন্ড আপ অফ কোম্পানি করতে হবে, অথবা নতুন কোনো কোম্পানির সঙ্গে আপনাকে যুক্ত হতে হবে, অর্থাৎ অ্যামালগামেট হতে হবে। এই ক্ষেত্রে পাবলিক ইন্টারেস্টের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আপনার কোম্পানির প্রতি স্যাটিসফাই থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার কোম্পানির মেমোরান্ডাম চেঞ্জ করার জন্য আপনাকে বলতে পারে, অথবা সিমিলার অবজেক্টে অন্য কোনো কোম্পানির সঙ্গে অ্যামালগামেট করতে বলতে পারে, অর্থাৎ আপনাকে মিলিত হতে বলতে পারে। অর্থাৎ আবার কি বললাম, পাবলিক ইন্টারেস্টের জন্য যদি সেন্ট্রাল গভর্নমেন্ট আপনার কোম্পানির প্রতি স্যাটিসফাই থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার কোম্পানিকে অর্ডার দিতে পারে মেমোরান্ডাম চেঞ্জ করার জন্য, অথবা সিমিলার কোনো কোম্পানিতে অ্যামালগামেট হওয়ার জন্য, অর্থাৎ যুক্ত হওয়ার জন্য। এবার দেখে নেওয়া যাক যে আপনার কোম্পানি কোন কোম্পানির সঙ্গে যুক্ত হতে পারে। অর্থাৎ আপনি মাইক্রো ফাইন্যান্স নিয়ে কাজ করছেন, সিমিলার অন্য কোনো কোম্পানি মাইক্রো ফাইন্যান্স নিয়ে কাজ করছে, এবং দুইজনের যদি মেমোরান্ডাম আপনার সেম থাকে এবং সেম অবজেক্ট নিয়ে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে দুটো কোম্পানি একত্রিত হয়ে কিন্তু কাজ করতে পারে। নেক্সট যে পয়েন্ট রয়েছে, আন্ডার সেকশন 269 অনুসারে আপনার কোম্পানিকে যদি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আপনার কোম্পানির যত লাইবিলিটিস রয়েছে সেই সমস্ত লাইবিলিটিস আপনাকে প্রথমে শোধ করতে হবে। শোধ করে দেওয়ার পর যদি আপনার কোনো ফান্ড বেঁচে যায়, তাহলে সেই সমস্ত ফান্ড আপনাকে রিহ্যাবিলিটেশন এবং ইনসলভেন্সি ফান্ডের ক্ষেত্রে কিন্তু আপনাকে জমা করে দিতে হবে। সেটি কোন সেকশন অনুসারে? আন্ডার সেকশন 269 অনুসারে। অর্থাৎ আন্ডার সেকশন 269 অনুসারে আপনার কোম্পানিকে বন্ধ করে দেওয়া হচ্ছে। বন্ধ করে দেওয়ার সময় আপনার কোম্পানির যে লাইবিলিটিস রয়েছে সেই সমস্ত লাইবিলিটিস আপনাকে পরিশোধ করতে হচ্ছে। করে দেওয়ার পরে যদি কোনো ফান্ড আপনার বেঁচে যায়, সেই সমস্ত ফান্ড আপনাকে রিহ্যাবিলিটেশন এবং ইনসলভেন্সি ফান্ডের ক্ষেত্রে আপনাকে সেটি জমা করে দিতে হচ্ছে। আন্ডার সেকশন 447 অনুসারে আপনার কোম্পানি যদি প্রপার রুলস রেগুলেশন ফলো না করে, তাহলে সেক্ষেত্রে আপনার কোম্পানিকে মিনিমাম 10 লক্ষ টাকা ফাইন থেকে শুরু করে ম্যাক্সিমাম 1 কোটি টাকা পর্যন্ত ফাইন দিতে হবে। এবং আপনার কোম্পানি যদি ফ্রড রিলেটেড কোনো অ্যাক্টিভিটি করে, তাহলে আপনার যে ডিরেক্টর রয়েছে বা যে শেয়ার হোল্ডার রয়েছে বা যে সমস্ত অফিসার রয়েছে, তাদেরকে ডাইরেক্টলি 3 বছরের জেল, মিনিমাম 25,000 টাকা ফাইন থেকে ম্যাক্সিমাম 25 লক্ষ টাকা পর্যন্ত ফাইন দিতে হতে পারে। পুরোটাই ডিপেন্ড করছে আপনার জাজের ওপর। তিনি যে ডিসিশন নেবেন সেই ডিসিশনের ওপর ডিপেন্ড করে আপনার কিন্তু এই সমস্ত ফাইন হতে পারে। আন্ডার সেকশন 447 অনুসারে আপনি যদি সেকশন 8 এর প্রপার রুলস ফলো না করেন, সেক্ষেত্রে আপনার মিনিমাম 10 লক্ষ থেকে 1 কোটি টাকা ফাইন হতে পারে। আপনার কোম্পানি যদি ফ্রড রিলেটেড কোনো কাজ করে, তাহলে সেক্ষেত্রে আপনার যত ডিরেক্টর, শেয়ার হোল্ডার বা আপনার যে অফিসার রয়েছে, তাদেরকে প্রত্যেককে সোজা 3 বছরের জেল, মিনিমাম 25,000 টাকা ফাইন থেকে শুরু করে ম্যাক্সিমাম 25 লক্ষ টাকা পর্যন্ত ফাইন হতে পারে। অর্থাৎ আপনি সেকশন 8 কোম্পানি যখন রেজিস্ট্রেশন করবেন এবং সেকশন 8 এর আন্ডারে যখন মাইক্রো ফাইন্যান্স রেজিস্ট্রেশন করবেন, অবশ্যই যেই সমস্ত কনসালট্যান্ট প্রপার এই সমস্ত সেক্টর নিয়ে প্রফেশনালভাবে প্র্যাকটিস করে, অবশ্যই সেই সমস্ত জায়গা থেকে আপনি কাজ করার চেষ্টা করবেন, যেখানে আপনার প্রপার গাইডগুলো পেয়ে যাবেন। এবং আপনি যদি মনে করেন যে আমাদের থেকে আপনি রেজিস্ট্রেশন করবেন, এবং চাইলে আপনি আমাদের থেকে রেজিস্ট্রেশন করাতে পারেন, এবং আপনি চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের টোটাল 3টে ব্রাঞ্চ অফিস রয়েছে, যে কোনো অফিসে ভিজিট করে আপনি আমাদের থেকে চাইলে সার্ভিস নিতে পারেন। এবং এই সমস্ত বিষয়ে আরও যদি কোনো কিছু ডিটেলস জানার থাকে, তাহলে আপনি আমাদের চাইলে বোর্ড লাইন নম্বরে কল করে A to Z জানতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ। নমস্কার।